Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে জানাই থ্যাংক ইউ। এখন আমি ক্লাস 10 এর লেসন 7 দ্য ক্যাট টেক্সটির ইউনিট 2 তোমাদের জন্য বাংলায় অনুবাদ করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। এতে অন্যান্য ভিডিওগুলো নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে। বন্ধুদের হেল্প করার জন্য চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাস 10 এর অন্যান্য লেসনগুলি বাংলায় অনুবাদ করে এবং এক্সারসাইজেস সলভ করে আমি ইতিমধ্যেই ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো তোমরা ক্লাস 10 এর প্লেলিস্টে অথবা এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আমি প্রথমে বাংলায় অনুবাদ করব, তারপর শেষে আমি এই দুটো প্যারা থেকে কি প্রশ্ন আসতে পারে, ইউনিট 2 থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা বলে দেব। তাহলে আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। ইউনিট 2, when the family sits down to tea, যখন পরিবার বসে টু টি চা খেতে বা চা চক্রে বসে, দ্য ক্যাটস পুটস ইন, বিড়াল ধারণ করে অ্যান অ্যাপিয়ারেন্স, একটা চেহারা ধারণ করে, টু গেট হিজ শেয়ার, তার যে ভাগ সেটা পাওয়ার জন্য বিড়াল এমন একটা মুখের ভাব করে, সেই ভাবটা দিয়ে বোঝাতে চায় যে সে তার ভাগটা শেয়ারটা পেতে চায়। হি পার্স নয়েজিলি, সে ঘরঘর করে আওয়াজ করে, পার্স মানে ঘরঘর শব্দ করা, অ্যান্ড রাবস হিমসেলফ, এবং ঘষে নিজেকে, এগেইনস্ট দ্য লেগস, পায়ের পাগুলোর সঙ্গে ঘষে, অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে নিজেকে রাবস অর্থাৎ ঘষে, আর পার্স নয়েজিলি এবং ঘরঘর শব্দ করে আওয়াজ করে, কারণ সেও কিছু খেতে চায়, বিড়ালও কিছু খেতে চায়। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি সেখানে থাকে একটা অতিথি, অ্যাট দ্য টেবিল, যদি টেবিলে চা চক্রের টেবিলে যদি কোনো অতিথি থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, ক্যাট পার্টিকুলারলি নির্দিষ্টভাবে ভদ্র থাকে, টু হিম তার প্রতি অর্থাৎ ওই গেস্টের প্রতি বিড়াল ভদ্র আচরণ করে, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ গেস্টের সম্ভাবনা থাকে, অতিথির সম্ভাবনা থাকে, টু হ্যাভ দ্য বেস্ট, পাওয়ার পেতে, দ্য বেস্ট সবথেকে ভালোটা, অফ হোয়াট ইজ অফার্ড, যা দেওয়া হয়, যা খাবার দেওয়া হয় তার থেকে সবথেকে ভালোটা অতিথির পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তোমরা দেখেছো আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে আমাদের সবার বাড়িতে, তখন আমরা এটাই চাই যে অতিথিকে সবথেকে ভালো জিনিস খেতে দেওয়া বা খাওয়ানোর জন্য। তেমনি এখানেও সেটা বলা হয়েছে যে অতিথির থাকে সবথেকে ভালো খাবারটা পাওয়া। সামটাইম সেই জন্য বিড়াল অতিথির প্রতি সিভিল বা ভদ্র থাকে, যাতে অতিথির থেকে খাবার কিছু পাওয়া যায়। সামটাইমস ইনস্টিড অফ গিভিং হিম সামথিং, কখনো কখনো ইনস্টিড অফ গিভিং হিম সামথিং, তাকে কিছু দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, তাকে কিছু অর্থাৎ বিড়ালকে কিছু দেওয়ার পরিবর্তে, টু ইট খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন, অতিথি ঝুঁকে পড়ে, অ্যান্ড স্ট্রোকস চাপড় মানে বা আঘাত করে, দ্য ক্যাট বিড়ালকে আঘাত করে, অ্যান্ড সেজ এবং বলে, পুয়োর পুষি, বেচারা পুষি এরকম বলে, আর বিড়ালকে চাপড় মারে বা আঘাত করে। অর্থাৎ গেস্ট ও বিড়ালকে কিছু, অতিথি বিড়ালকে কিছু দিতে চায় না, তাই জন্য এরকম করে। আর বিড়ালও খুবই চালাক, দেখো। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল শীঘ্রই টায়ার্স অফ দ্যাট ক্লান্ত হয়ে এই সবের প্রতি, এই যে চাপড় মারছে বা আঘাত করছে গেস্ট, এই সবের প্রতি ক্লান্ত হয়ে গিয়ে, হি পুটস আপ হিজ ক্ল, সে তার নখ
বার করে, পুটস আপ অ্যান্ড কোয়াইটলি এবং শান্তভাবে বা নিঃশব্দে বাট ফার্মলি কিন্তু দৃঢ়ভাবে রেক্স আঁচড়ায় বা আঁচড় দেয় দ্য গেস্ট ইন দ্য লেগ, অতিথিকে তার পায়ে নিঃশব্দে আঁচড় দেয়। প্রথমে নখগুলোকে বার করে এবং তারপর নিঃশব্দে অতিথিকে তার নখ দিয়ে আঁচড় দেয়। আউ সেজ দ্য গেস্ট, গেস্ট তখন যন্ত্রণায় চিৎকার করে ওঠে আউ বলে। দ্য ক্যাট স্ট্রাক হিজ ক্লজ ইনটু মি, বিড়াল ঢুকিয়ে দিয়েছে তার নখ আমার মধ্যে, অর্থাৎ বিড়াল আমাকে নখ দিয়ে আঁচড় দিয়েছে। বিড়াল দেখতেই পাচ্ছ খুব বুদ্ধিমান, কারণ গেস্ট তাকে কিছু দিতে চাইছে না, সেই জন্য বিড়াল রেগে যায় এবং অতিথিকে নখ দিয়ে আঁচড়ায়। দ্য ডিলাইটেড ফ্যামিলি, আনন্দিত পরিবার, রিমার্কস, মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম, মন্তব্য করে যে বিড়ালটা কি খুব মিষ্টি নয়। ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়, অর্থাৎ বিড়াল কি বুদ্ধিমান নয়। হি ওয়ান্টস ইউ, সে চায় তুমি, টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় তুমি বা আপনি, টু গিভ হিম সামথিং, কিছু দেবে ওকে, অর্থাৎ বিড়ালকে কিছু দেবে, টু ইট, সে চায়, বিড়ালটা চায় বিড়ালকে তুমি যাতে কিছু খাবার দিয়ে দাও, সেটাই চায়। অর্থাৎ পরিবার বিড়ালের সুনামি করে, তারা বলতে চায় যে বিড়ালটা খুব চালাক এবং সে গেস্টের থেকে কিছু খাবার চাইছে, আর না পেয়ে সে অতিথিকে আঁচড়ে দিয়েছে। এরপর দেখো এর পরের প্যারা, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, দ্য গেস্ট, অতিথি সাহস করে না করতে হোয়াট, যা, হি উড লাইক টু ডু, যা সে করতে পছন্দ করে, লাইক টু ডু। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, লাথি মেরে বিড়ালটাকে জানলার বাইরে বার করে দেওয়া। দেখো বিড়াল এখানে অতিথিকে আঁচড়ে দিয়েছে, তা অতিথিরও রাগ হয়, সেও চায় বিড়ালটাকে লাথি মেরে জানলা দিয়ে বার করে দিতে, কিন্তু অতিথি সেটা ডেয়ার্স নট ডু, সেটা করতে সাহস করে না। সুতরাং উইথ টিয়ার্স অফ রেজ, রাগের অশ্রুজল, রাগের চোখের জল নিয়ে, অ্যান্ড পেইন, এবং ব্যথা, ইন হিজ আইজ, তার চোখে ব্যথা নিয়ে, অর্থাৎ চোখে ব্যথা বলতে এখানে বোঝানো হয়েছে চোখ দিয়ে এমন একটা ভাব করে যে অতিথি খুব ব্যথা পেয়েছে, সেটাই এখানে বলা হচ্ছে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে এটাই দেখায়, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে এটাই দেখায় প্রভাবিত হয়ে, ওই তারপরে কিন্তু সে যেটা করে সে করতে পারে না, লাথি মেরে বিড়ালটাকে বার করতে পারে না, এবং সে তখন দেখায় টু বি ভেরি মাচ অ্যামিউজড, যে সে খুব খুশি হয়েছে, সেটাই অতিথি দেখায়। অ্যান্ড শর্টস আউট, এবং বেছে নেয় বা বার করে নেয়, এ বিট অফ ফিশ, এ বিট মানে একটুখানি মাছ বার করে নেয়, ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ড ইট ডাউন, এবং হাত দিয়ে ওই মাছটাকে এটাকে বিড়ালকে দিয়ে দেয়। অর্থাৎ দেখো এখানে অতিথি কিন্তু বিড়ালকে খাবার দিতে বাধ্য হয়, কিন্তু বেশি না দিলেও এ বিট, একটুখানিও দিতে অতিথি এখানে বাধ্য হয়েছে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়াল সতর্কভাবে, রিসিভস ইট, এটাকে গ্রহণ করে, অর্থাৎ অতিথি যে খাবার দেয় সেটাকে বিড়াল গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইজ, তার চোখে এমন একটা ভাব করে, তার চোখ দিয়ে এমন একটা ভাব করে দেখায়, দ্যাট সেজ, যেটা বলে, চোখ দিয়ে এমন একটা ভাব করে বিড়াল নিজের চোখ দিয়ে, যে চোখটা যেন বলছে, চোখের ভাবটা যেন বলে, অ্যানাদার টাইম, অন্যবার, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো, তুমি হবে না এতটা ধীর, টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে এতটা
ধীর হবে না বা তুমি বুঝতে এতটা দেরি করবে না। পরের বার যখন আবার আসবে তখন তুমি তাড়াতাড়ি আমাকে খাবারটা নিজের প্লেট থেকে দেবে। এটাই বিড়াল তার চোখ দিয়ে বোঝাতে চায়, চোখের ভাব দিয়ে বোঝাতে চায়। হি পার্স, সে ঘড়ঘড় শব্দ করে। অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, সে ঘড়ঘড় শব্দ করে যখন হি রিটায়ার্স, সে অবসর নেয়। টু এ সেফ ডিস্টেন্স, একটা নিরাপদ দূরত্বে। ফ্রম দ্য গেস্টস বুট, অতিথির বুট জুতোর থেকে নিরাপদ দূরত্বে সে বিশ্রাম নেয়, বিড়াল বিশ্রাম নেয়। বিফোর ইটিং হিজ ফুড, তার খাবার খাওয়ার আগে বিড়াল গেস্টের বুট থেকে দূরে সরে গিয়ে একটা অবসর জায়গায়, একটা নিরাপদ জায়গায়, সেফ ডিস্টেন্সে বিড়াল অবসর নেয় এবং খাবারটা খায়। এবার আমি কি প্রশ্ন আসতে পারে বলেছিলাম, আমি বলে দেব। এবার দেখো, প্রথম প্যারা থেকে আসতে পারে, হোয়াট ডাজ এ ক্যাট ডু, একটা বেড়াল কি করে। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবার চা খেতে বসে তখন একটা বেড়াল কি করে। দেখো এখানে লেখাই আছে যে পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, এইটাই হবে উত্তর। এরপর হু ইজ লাইকলি টু গেট দ্য বেস্ট হোয়াট ইজ অফার্ড, হু ইজ লাইকলি, কার সম্ভাবনা থাকে, টু গেস দ্য বেস্ট, সবথেকে ভালোটা পাওয়ার, হোয়াট ইজ অফার্ড, যা দেওয়া হয় তার মধ্যে সবথেকে ভালোটা পাওয়ার কার সম্ভাবনা থাকে। তাহলে অতিথিরই সম্ভাবনা থাকে, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে, বইতে লেখা আছে। দেখো এখানে লেখা আছে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট হোয়াট ইজ অফার্ড। হোয়াট ডাজ দ্য গেস্ট ডু ইনস্টিড অফ গিভিং দ্য ক্যাট এনিথিং, বিড়ালকে কিছু না দেওয়ার পরিবর্তে ইনস্টিড অফ গেস্ট কি করে। তাহলে এখানে দেখো গেস্ট চাপড় মারে, ঝুঁকে পড়ে আর চাপড় মারে বিড়ালকে। তাহলে ইনস্টিড অফ গিভিং দ্য ক্যাট এনিথিং, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেস, এবং বলে পুয়োর পুষি। এইগুলো করে, প্রথমে হচ্ছে ঝুঁকে পড়ে, তারপরে বিড়ালকে চাপড় মারে, আর তারপরে বলে বেচারা পুষি। এটাই হবে উত্তর। হোয়াট ডাজ এ ক্যাট ডু হোয়েন দ্য গেস্ট ডু নট ওয়ান্ট টু অফার দ্য ক্যাট এনিথিং, একটা বেড়াল কি করে যখন গেস্ট ডু নট ওয়ান্ট টু অফার, দিতে চায় না ক্যাটকে এনিথিং, বিড়ালকে যখন কোনো কিছুই দিতে চায় না তখন বিড়ালটা কি করে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ উত্তরটা এখানে রয়েছে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, ক্লান্ত হয়ে হি পুটস আপ হিজ ক্ল, সে তার নখগুলোকে বার করে, আর কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, গেস্টের পায়ে, অতিথির পায়ে আঁচড় দেয়। তাহলে বুঝতে পারছো। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য ফ্যামিলি রিমার্ক হোয়েন দ্য ক্যাট অ্যাটাকস দ্য গেস্ট, যখন বিড়াল অ্যাটাক করে, গেস্টকে আক্রমণ করে, তখন পরিবার কি মন্তব্য করে। এখানে লেখাই আছে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ফ্যামিলি তখন মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম, ক্যাটটা কি খুব মিষ্টি নয়। ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় যে তুমি কিছু তাকে খেতে দাও। এটাই পরিবারের লোকজন মন্তব্য করে, পরিবার এটাই মন্তব্য করে। এরপর হোয়াট ডাজ দ্য গেস্ট ডিয়ার নট টু ডু, অতিথি কি করতে সাহস করে না। অতিথি বিড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে বার করে দিতে সাহস করে না। দ্য গেস্ট ডেয়ার্স নট টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা হবে উত্তর। আমি উত্তরগুলো কিছু
বাংলায়ও বলে দিচ্ছি, ইংরেজিতে ও কোনো উত্তর আমি বলে দিচ্ছি। হোয়াট মেসেজ ডাজ দ্য ক্যাট ওয়ান্ট টু সেন্ড টু দ্য গেস্ট? গেস্টকে কি মেসেজ দিতে চায় বিড়াল? তাহলে বিড়াল গেস্টকে এই মেসেজই দিতে যায় যে পরের বার তুমি আর এত দেরি করবে না আমাকে খাবারটা দিতে। এই মেসেজটাই বেড়াল দিতে চায়। এখানে বলাই আছে, দেখো, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। তাহলে দ্য মেসেজ দ্য ক্যাট ওয়ান্টস টু সেন্ড টু দ্য গেস্ট ইজ, নেক্সট টাইম ইউ উড নট বি সো লেট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ মাস্ট গিভ সামথিং টু মি। তোমাকে অবশ্যই আমাকে কিছু দিতে হবে। টু মি, টু ইট, খেতে দিতে হবে। এটাই হবে উত্তর। হোয়াট ডাজ দ্য ক্যাট ডু বিফোর ইটিং হিজ ফুড? বেড়ালটা তার খাওয়ার আগে কি করে? তাহলে এখানে দেখো লেখাই আছে রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স। বেড়াল কি করে? দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। এটাই হবে আনসার। তাহলে কোন কোন প্রশ্ন আসতে পারে এবং আনসারগুলো কিভাবে দিতে হবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে আবারও বলছি লাইক দিও, কারণ তোমরা লাইক দিলে মোটিভেটেড হই। আমি একটাকে ভিডিও করি, ভিডিওর সাউন্ড দিই, তাই একটাকে ভিডিওর সাউন্ড দিতে গিয়ে কখনো ছোটোখাটো ত্রুটি হয়ে যায়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুদের হেল্প করার জন্য। লটস অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। খুব ভালো থেকো। গুড বাই।